কখনো কি ভেবে দেখেছেন যে কেন ট্র্যাডিশনাল ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরও, কেন ট্র্যাডিশনাল ইনস্টিটিউট থেকে কোর্স কমপ্লিট করার পরও স্টুডেন্ট কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারে না? অর্থাৎ কেন ট্র্যাডিশনাল ইনস্টিটিউট স্টুডেন্টকে ইংলিশ শেখাতে সক্ষম হচ্ছে না? তো আজকে আমাদের এই ভিডিও টপিক হলো ওয়াই ট্র্যাডিশনাল স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট ফেল টু টিচ ইফেক্টিভ ইংলিশ টু স্টুডেন্টস। কেন ট্র্যাডিশনাল স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট তারা স্টুডেন্টকে ইংলিশ শেখাতে সক্ষম হচ্ছে না, কেন তারা ব্যর্থ? সো ওয়েলকাম টু SM স্পোকেন ইংলিশ একাডেমি। মাই নেম ইজ Samim Mallick and I am your spoken English trainer. আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে এমন কি কি কারণে ট্র্যাডিশনাল ইনস্টিটিউট স্টুডেন্টদের ইংলিশ শেখাতে পারছে না। অর্থাৎ স্টুডেন্ট সেখান থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর, সেখান থেকে কোর্স কমপ্লিট করার পরও, অনেক ক্ষেত্রে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর কোর্স করার পরেও তাদের সেই লেভেলের কমিউনিকেশন স্কিল, ইংলিশ স্পিকিং স্কিল ডেভেলপ হচ্ছে না। এর কারণটা কি? এমন কোন কোন কারণের জন্য তারা এত বছর কোর্স করার পরেও তারা ইংলিশকে ঠিকভাবে শিখতে পারছে না? তাদের মধ্যে সেই পরিমাণে কনফিডেন্স আসছে না কেন? তো চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যায় সেই সমস্ত না বলা সত্য কিছু কথা। There are so many reasons that I can tell you that why students are not able to learn, why traditional institute fail to teach effective English to the students. But in this video আমি আপনাদের খুবই অল্প কয়েকটি প্রধান কারণের কথা বলবো, মূলত 5টি কারণের কথা বলবো, যে 5টি কারণ আপনি শোনার পর আপনার পুরোপুরিভাবে এটা পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে, কেন আপনি ট্র্যাডিশনাল ইনস্টিটিউট থেকে কোর্স করার পরেও স্পোকেন ইংলিশে আপনি ভালো হতে পারবেন না, বা আপনার কনফিডেন্স সেই লেভেলের আসবে না যে পরিমাণে আপনি আশা করছেন। তো চলুন প্রথম কারণের কথা জেনে নেওয়া যাক। প্রথম কারণ হলো নট এবল টু আইডেন্টিফাই স্টুডেন্টস প্রবলেম। দেখুন, আমাদেরকে এটা ভালোভাবে বুঝতে হবে, যারা আমরা ইংলিশ শিখতে চাই এবং আমরা একটা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করছি বা পড়াশোনা করেছি, তাদের ক্ষেত্রে ইংলিশটা একটা ভয়ের বিষয়, একটা অ্যাংজাইটি অ্যান্ড কাইন্ড অফ স্ট্রেস দ্যাট উই রিয়েলি ফিল when we just think about English. Okay, we have to speak in English. Yeah. So এই যে আমাদের ভয়, এবং আমাদের এই ভয়টাকে কিভাবে, কি কারণে আমরা এই ভাষাকে ভয় করি, সেই কারণগুলো না আইডেন্টিফাই করেই আমরা যখন কোনো একটা ইনস্টিটিউটে যাই এবং সেখানেও আমাদের কোনো রকমভাবে সেই ভয়টাকে আইডেন্টিফাই করা হয় না। তারা মূলত তাদের নির্দিষ্ট একটা স্ট্রাকচার থাকে, একটা নির্দিষ্ট সিলেবাস থাকে, তারা প্রত্যেককে সেই ধরনের শিক্ষা, একই ধরনের শিক্ষা পদ্ধতি প্রত্যেককে শিখিয়ে যায়। যার ফলে কি হয়, যে স্টুডেন্টটা নিজেকে ইংলিশে উইক বলে মনে করে, যে স্টুডেন্টটা নিজেকে ইংলিশে দুর্বল বলে মনে করছে এবং সে চাইছে যে এমন কিছুভাবে তাকে শেখানো হোক যাতে সে ইংলিশে সহজে বুঝতে পারে, কিন্তু এক্ষেত্রে সমস্যাটা আরো ছোট থেকে বড় হয়ে যায়। যে ধরনের সমস্যায় সে সারা জীবন ফেস করে এসেছে, সেই একই সমস্যা সে গিয়ে পড়ে যখন কোনো একটা ট্র্যাডিশনাল স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটে গিয়ে অ্যাডমিশন নেয়। সেক্ষেত্রে তার যে প্রবলেমগুলোকে সেগুলো আইডেন্টিফাই করা হয় না, দেখা হয় না যে এই নির্দিষ্ট স্টুডেন্টটা কোন কোন জায়গায় তার প্রবলেম এবং কি কারণে এটাকে তার প্রবলেম মনে হয়, এবং কিভাবে আমরা অ্যাজ এ টিচার, অ্যাজ এ ট্রেনার সেটাকে আইডেন্টিফাই করতে পারি এবং এবং আমরা তাকে কিভাবে হেল্প করতে পারি সেই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য। তো যার কারণে স্টুডেন্টের যে প্রবলেম, সেটা প্রবলেমই থেকে যায় এবং আলটিমেটলি অ্যাকর্ডিং টু রিপোর্ট, এখানে আমি আপনাদের রিপোর্ট থেকে কথা বলবো, যে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ ব্রিটিশ কাউন্সিল, মোর দেন 60% অফ দ্য স্টুডেন্টস, 60% এর বেশি স্টুডেন্ট তারা প্রথম 1 থেকে 2 মাসের মধ্যেই তাদের স্পোকেন ইংলিশ কোর্স থেকে ড্রপ আউট করে যায়, অর্থাৎ তারা স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটে যাওয়া ছেড়ে দেয়। কারণটা কি? কারণ তারা রিলেট করতে পারে না যে এখানে যে ধরনের শিক্ষা পদ্ধতি, যে ধরনের জিনিস শেখানো হচ্ছে, সেগুলো আমাদের মাথার উপর থেকে যাচ্ছে, আমাদের কোনো কাজে লাগছে না, আমরা কোনো কিছু শিখতে পারছি না, সমস্ত কিছুটাই মনে হচ্ছে যে আমরা এটার জন্য তৈরি নয়। তো যার কারণে 60% অফ স্টুডেন্টস যে dropped out within 1 or 2 months, and we have to identify that problem. Why? এখানে মনে হতে পারে যে ঠিক আছে, it might be because they are so weak, they are not able to connect with that curriculum. No, it's not all about them, it's all about us as a teacher. We have to take the responsibility why they are not able to understand whatever we are teaching. So this is the mentality that we have to build, and I hope most of the institutes, most of the traditional institutes, they do not have that mindset that we have to identify the problems of our students. Rather, they would like to follow the traditional syllabus, whatever syllabus they have built. I don't care. The second point is over emphasis on written English. মূলত এটাই হয় যে বেশি পরিমাণে মনে করুন যারা, যে সমস্ত স্টুডেন্টরা হয়তো একটু ভালো স্টুডেন্ট, যারা গ্রামারটা একটু বুঝতে পারে, যারা গ্রামারের কনসেপ্টটুকু ভালো করে নিতে পারে, প্রসেস করতে পারে,
তারা হয়তো কোনো রকম ভাবে সেই সমস্ত স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরে, সেই সমস্ত স্পোকেন ইংলিশে অ্যাডমিশন নেওয়ার পরে কোনো রকম ভাবে এক্স্যাক্ট আইডিয়াটা নিয়ে নিল। কিন্তু সমস্যা হচ্ছে কি, সেখানে এত পরিমাণে গ্রামাটিক্যালি স্পোকেন ইংলিশের নামে তাদেরকে গ্রামার শেখানো হয়, অ্যান্ড আলটিমেটলি তারা গ্রামার ভালো করে শিখে তাদের রিটেন স্কিল যেটাকে বলে, যে অর্থাৎ লেখার যে দক্ষতা সেটা তো বেড়ে যায়, কিন্তু আলটিমেটলি আমাদের যে মেন উদ্দেশ্য স্পোকেন ইংলিশে কথা বলার যে স্কিল সেটাকে অ্যাডাপ্ট করা, সেটা কিন্তু ডেভেলপ হয় না। Even after completing the 1 year course, 1.5 year course, 2 year course, most of the students said that they have felt their written skills improved. তাদের লেখার ক্ষমতা বেড়েছে, কিন্তু তাদের যে বলার ক্ষমতা, বলার যে ফ্লুয়েন্সি, বলার যে কনফিডেন্স, সেটা কিন্তু সেরকম ভাবে ডেভেলপ হয়নি। ট্র্যাডিশনালি তাদেরকে গ্রামার শেখানোর মাধ্যমে কিন্তু কোনোভাবেই তাদেরকে তাদের স্পোকেন ইংলিশ স্পিকিং স্কিল, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা সম্ভব নয়। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু ট্র্যাডিশনাল ইনস্টিটিউট, বিকজ দে ফলো আ রিজিড, দে ফলো আ ফিক্সড syllabus, and they have to teach you the same thing year on year. They will never, I really believe that they will change their syllabus for the betterment of the students, for delivering the better quality of education to the students. And that's a huge problem that we have to acknowledge. But the problem is we are not acknowledging the problem. We are not questioning the syllabus. We are not questioning their methodology, and that's why they feel stuck. They are not confident enough to speak in English in front of others. So that's the second reason. And here's the third point. It's the most important point that you have to recognize: the prices of this course. Price is also a concerning factor when we decided to learn. আমাদেরকে এটাকে বুঝতে হবে যে আমরা যারা ইংলিশ শিখতে চাই, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমরাই বলবো, তারা মূলত মিডল ক্লাস ও লোয়ার মিডল ক্লাস থেকে ফ্যামিলি থেকে আমরা বিলং করি। তো সেই ক্ষেত্রে যখন আমরা কোনো একটি কোর্স করতে চাই, এখানে সেক্ষেত্রে মনে করেন এখানে স্পোকেন ইংলিশ কোর্স, যে কোর্সের প্রাইসটা খুব বড় একটা ম্যাটার করে যে এই কোর্স আমরা করতে পারবো কি পারবো না। তো এখানে আমি একটা এক্সাম্পল দিতে চাইবো যে এক্স্যাক্টলি যে সো-কল্ড ফেমাস ইনস্টিটিউট, সো-কল্ড ট্র্যাডিশনাল ফেমাস ইনস্টিটিউট, তাদের যে প্রাইস কোটেশন, তাদের যে কোর্সের যে প্রাইস রাখছে সেটা কেমন। ব্রিটিশ কাউন্সিলের 30 ঘন্টার কোর্স অলমোস্ট 20,000, 20,000 টাকা। 30 ঘন্টার কোর্স, যেটা মনে করুন হতে পারে এটা 3 মাসের কোর্সের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। প্রতিদিন সপ্তাহে 1 দিন বা 2 দিন 2 ঘন্টা করে কোর্সের হিসেবে সেটা 3 মাসের কোর্সের ভ্যালু প্রাইস 20,000 টাকা। এবং 40 আওয়ার্স টু 50 আওয়ার্সের কোর্সের ভ্যালু অলমোস্ট 50,000, 50,000 টাকা। অর্থাৎ 4-5-6 মাসের কোর্সের প্রাইস হচ্ছে 50,000 টাকা। এবং আপনি যদি 1 বছরের কোর্সের কথা ভাবেন, সেক্ষেত্রে সেই কোর্সের প্রায় যদি প্রাইসের কথা আমরা কম্পেয়ার করি, সেটা অলমোস্ট 70-80 হাজার টাকা পড়ে যায়। তাহলে একজন স্টুডেন্ট, একজন মিডল ক্লাস স্টুডেন্ট, একজন লোয়ার মিডল ক্লাস স্টুডেন্ট, সে কিভাবে এই ধরনের কোর্স অ্যাডমিশন নেবে, যেখানে কোর্সের প্রাইস 3 মাসের কোর্সের প্রাইস শুরু হচ্ছে 20,000 টাকা থেকে। এক্ষেত্রে আমরা কোর্স শেখার ইচ্ছাটুকু আমাদের হয়তো যখনই শুরু হয় তখনই শেষ হয়ে যায়, যখন আমরা কোর্সের প্রাইসটা জানতে পারি। এবং অনেক ক্ষেত্রে যারা লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস থেকে বিলং করে না, তাদের ক্ষেত্রে এমনটা হতে পারে যে যেহেতু তারা বাংলা মিডিয়ামে পড়ার জন্য তাদেরকে ইংলিশের প্রতি একটা ভয় চলে এসেছে, তারা এটা ভাবে যে হয়তো আমরা অ্যাডমিশন নেওয়ার পরেও, হয়তো কোর্স কমপ্লিট করার পরেও আমরা ইংলিশ শিখতে পারবো না। সেই আত্মবিশ্বাস, সেই সেলফ কনফিডেন্সটুকু তাদের মধ্যে নেই। দ্যাট ইজ দ্য রিজন দে আর অলসো নট গেটিং অ্যাডমিশন ইন দোজ institutes, because they think if we get admission in this institute, maybe we will not able to learn that, and ultimately all of the money go into the water. So that's the reality that we have to confess. যাদের আছে তারা ভাবছে যে এত টাকা খরচ করার পর যদি না শিখতে পারি তখন কি হবে, সেইভাবে তারা শিখছে না। আর যাদের নেই তাদের ক্ষেত্রে তো সম্ভবই নয় এত পরিমাণ টাকা খরচ করে ইংলিশ শেখা। তো ওভার প্রাইসিং ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর উই হ্যাভ টু অলসো কনসিডার। যে কোনো কোর্সকে আমরা ওভার প্রাইসড করে রেখেছি এত, যার ধরুন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা তাদের ক্ষেত্রে শেখা একদমই সম্ভব হচ্ছে না। এবং আমি জানি না এটাকে কিভাবে কেউ অ্যাড্রেস করবে কিনা, তবে this is one of the big problem that we have to address. Point number 4, classroom size or student to teacher ratio. This is one of the biggest factors that we have to consider when we are getting admission any institute. Student classroom size and student to teacher ratio. ট্র্যাডিশনাল ইনস্টিটিউটগুলোতে কি হচ্ছে আপনারা যদি যান, সেখানে ভালো করে লক্ষ্য করেন, একটা ক্লাসরুমের মধ্যে 30 থেকে 40 জন, 40 থেকে 50 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করানো হয়। এবং একজন টিচারের পক্ষে দেখুন
এটা আপনাদের বুঝতে হবে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং, ইংলিশ ভাষা আপনি শিখতে চাইছেন, এটা কোনো থিওরিটিক্যাল সাবজেক্ট নয়, এটা কোনো থিওরিটিক্যাল জিনিস নয় যে আপনি শিখবেন, নোট করবেন এবং বাড়ি চলে আসবেন। দ্যাটস নট দ্য থিং দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। It is a practical training. Okay, you have to understand it is a practical training. So training means what? ট্রেনিং মিন্স আপনাকে একজন ব্যক্তি যে আপনাকে ধরে ধরে জিনিসগুলোকে শেখাবে, আপনি শেখার পর আপনার থেকে ফিডব্যাক নেবে, আপনি কিভাবে বলছেন, আপনার কোন কোন জায়গায় কারেকশন প্রয়োজন, কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন, কিভাবে আপনার বলা উচিত, টোটালি একজন ব্যক্তিকে, একজন গাইডেন্স অ্যাজ এ স্পোকেন ইংলিশ টিচারকে সেগুলোকে গাইড আপনাকে করতে হবে। কিন্তু একজন টিচার যখন 40-50 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করাচ্ছে, তার পক্ষে কোনোদিনই সম্ভব নয় ইন্ডিভিজুয়ালি প্রত্যেক স্টুডেন্টকে গাইড করা। তো সেক্ষেত্রে পুরো এন্টায়ার ক্লাসটা কিভাবে হয়, ওয়ান ওয়ে। অর্থাৎ টিচার আসেন, বোর্ডে কিছু একটা শিখিয়ে যান, কোনো একটা থিওরিটিক্যাল জিনিস শিখিয়ে যান, স্টুডেন্টরা শোনে, সেটাকে নোট করে, এবং আমি জানি না কিভাবে তারা এটা মনে করে যে এটাকে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে ইফেক্টিভ হতে পারে। এই ধরনের টিচিং প্রসেস কোনোদিনই ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য হতে পারে না। তো একটা ক্লাসে আপনার অ্যাকর্ডিং টু দ্য এনএসডিসি, ওকে, এনএসডিসি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, একটা ক্লাসে ম্যাক্সিমাম আমরা যদি স্টুডেন্ট রাখার চেষ্টা করি সেটা হচ্ছে 15 থেকে 20 জন। একটা ক্লাসে 15 জন স্টুডেন্ট রাখার পরেই কিন্তু আমরা প্রত্যেক স্টুডেন্টকে ভালোভাবে গাইড করতে পারবো, প্রত্যেক স্টুডেন্টের কোয়েশ্চেন সলভ করতে পারবো, তাদের ডাউট সলভ করতে পারবো। এইভাবে যদি আমরা ক্লাসরুমটাকে বিল্ড করি তো সেক্ষেত্রেই তবে একটা স্টুডেন্টের পক্ষে শেখা সম্ভব, আদারওয়াইজ ইট উইল বিকাম ওয়ে মোর ডিফিকাল্ট, or I think it is not effective for the student's point of view to learn this language. Okay, so you have to understand that. And point number 5, this is one of the most important point that you have to understand: lack of practicality. অর্থাৎ প্র্যাকটিক্যাল যেটা আমরা শিখে, যেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, যেটা আমরা ইউজ করতে পারবো, যেটা আমরা কাজে লাগাতে পারবো, যে ধরনের কনভারসেশন আমরা সোসাইটিতে গিয়ে, কোনো কর্পোরেটে গিয়ে, কোনো জায়গায় গিয়ে করব, সেই ধরনের কনভারসেশন কিন্তু আমাদের শেখানো হচ্ছে না। ট্র্যাডিশনাল ইনস্টিটিউটে মূলত যে থিওরিটিক্যাল, all of their trainings, all of their teachings are based on the theory. It's all about theory. No real life conversation actually taken place on those institutes. So that we have to also understand. এই সমস্ত থিওরিটিক্যাল লার্নিং এর জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আমরা রিয়েল লাইফ কনভারসেশন করতে পারছি না, আমরা কনফিডেন্ট ফিল করছি না। ল্যাক অফ প্র্যাকটিক্যালিটি। আমাদেরকে প্র্যাকটিক্যাল জিনিস, প্র্যাকটিক্যাল লার্নিং মেথডস অ্যাডাপ্ট করতে হবে, প্র্যাকটিক্যাল জিনিস শেখাতে হবে যেটা স্টুডেন্ট শিখে গিয়ে ইউজ করতে পারে, স্টুডেন্ট গিয়ে কথা বলতে পারে। কিন্তু যেহেতু সেখানে প্র্যাকটিক্যালের অভাব আছে, প্র্যাকটিক্যাল কনভারসেশন সেখানে করানো হয় না, যার দরুন একজন স্টুডেন্ট কোনোদিনই প্র্যাকটিক্যাল কনভারসেশনের দিকটা ভালোভাবে শিখতে পারছে না এবং আলটিমেটলি বলতে পারছে না। আমরা মূলত 5টা মেইন কারণের কথা এখানে বললাম, বহু কারণ আরো রয়েছে অ্যাকর্ডিং টু রিপোর্ট। সো এই সমস্ত কারণের জন্যই আজকে আমরা যদি রিপোর্ট দেখি, আজকে আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, there are only 4 to 5% Indian speak fluently in English. According to report, there are only 4 to 5% of Indian speak fluently in English. এই পার্সেন্টেজটুকুকে কিভাবে বাড়াবো? আমার মনে হয় যেভাবে ট্র্যাডিশনাল ইনস্টিটিউটে ইংলিশ শেখানো হচ্ছে, সেই সেম মেথোডোলজি, সেম প্রসেস যদি কন্টিনিউ হয়ে থাকে, এই নম্বরটাকে কোনোদিন বাড়তে সাহায্য করবে। So we have to adopt a new way of teaching. We have to adopt a new way of learning new things. And I don't know how they will do that, but maybe we, as a Spoken English Academy, we actually crack that code. And we build a course that can help each and everyone. So forget about it, our courses and everything. সো এই 5টা কারণের কথা আজকে আমরা আলোচনা করলাম, এবং এর সলিউশনটা কি আছে, এর বিপরীতে কি ধরনের, কোন ধরনের কোর্স হলে একজন স্টুডেন্ট যে ইংলিশে নিজেকে খুবই দুর্বল মনে করে, তাকে কিভাবে ইংলিশ শেখানো সম্ভব হতে পারে, সে কিভাবে নিজেকে কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারে, সেই ধরনের একটা কারিকুলাম, একটা কোর্স কিভাবে তৈরি করা যেতে পারে, পরের ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিও ঠিক পার্ট 2 একটা আমরা তৈরি করার চেষ্টা করব, যেখানে প্রবলেম নয় সলিউশনের ব্যাপারে আলোচনা করা হবে, এবং সেই ভিডিওটা দেখার পর আপনারা পুরোপুরিভাবে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে শেখা উচিত এবং কিভাবে শেখা উচিত নয়। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং শেয়ার করতে ভুলবেন না তাদের সঙ্গে যারা মনে করেন ইংলিশ শেখাটা তাদের খুবই প্রয়োজন, কিন্তু তারা সেই শেখার প্ল্যাটফর্মটা পাচ্ছেন না বা সেই শেখার উপযুক্ত জায়গাটা পাচ্ছেন না। সো দেখা হবে পরের ভিডিও। গুড বাই।